জমিদার সাহেব বলেছে আমাকে নাকি আর তার কাজের প্রয়োজন হবে না। তার কাজ কমে এসেছে, এই জন্য লোক ছাঁটাই করছে। সবার আগে আমাকেই বাদ দিল। হে কি কথা! কত বছর যাবত তুমি জমিদারের জন্য কাজ করছো, আর এখন জমিদার তোমাকে সবার আগে বাদ দিয়ে দিল? জমিদার সাহেব যা বলবেন তাই তো হবে, তার উপরে তো আর কিছু বলতে পারবো না। তাহলে এখন তুমি কি করবে? তুমি কি অন্য কোনো কাজ খুঁজবে? দেখি কোনো কাজ খুঁজে পাই কিনা। গ্রামের আর কোথাও কে কাজ দেবে, খুবই চিন্তা হচ্ছে। তবে তোমরা চিন্তা করো না, কোনো একটা উপায় বের করেই ফেলবো। এভাবে আরো কয়েকদিন চলে যায়। আশার আম গাছে খুব বড় বড় আম হয়। বাহ, দেখতে দেখতে তোমার কাছে সবগুলো আম বড় হয়ে এসেছে। তাহলে আর অপেক্ষা করছো কেন? আমগুলো খেয়েই দেখো। দাঁড়াও, আমি তোমাকে এক্ষুনি একটা আম দিচ্ছি। বাহ, এই আমটা তো বেশ মিষ্টি খেতে। কাঁচা আমও যে এত মিষ্টি হতে পারে আমি জানতামই না। এখন তাহলে চললাম, কাল আবার আসবো। আশা বাড়ি ফিরতেই দেখে তার বাবা আর মা বিষণ্ণ মুখে কথা বলছে। সে পিছনে দাঁড়িয়ে তাদের কথা শুনতে থাকে। 9 দিন হয়ে গেল, ঘরের বাজার প্রায় শেষ হয়ে আসছে। এখন কি করব? আমিও তো চেষ্টা করলাম, কিন্তু গ্রামে কোথাও কোনো কাজ খুঁজে পেলাম না। ভাবছি শহরেই চলে যাব। অত দূর শহরে কি করে যাবে? আর তুমি চলে গেলে আমরা একা একা গ্রামে কি করে থাকবো? আমাদের ছেড়ে অত দূর শহরে যাওয়ার প্রয়োজন নেই। এছাড়া তো আমি আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। আশা দূরে দাঁড়িয়ে সব কথা শুনে। সে বাড়িতে না ঢুকে আম গাছের কাছে গিয়ে মন খারাপ করে বসে পড়ে। কি হলো আশা? তুমি তো বাড়ি গেলে, আবার ফিরে এলে যে? আর তোমাকে খুবই বিষণ্ণ মনে হচ্ছে। কেউ কিছু বলেছে? তোমাকে তো বলেছি কয়েকদিন আগে বাবার চাকরিটা চলে গেছে। এখন বাবা হয়তো কাজ খুঁজতে শহরে চলে যাবে। আমার মনটা খুবই খারাপ লাগছে। বাবাকে ছেড়ে কি করে থাকবো? আর ঘরের বাজারও নেই। বাবা না গেলে কি করে চলবে আমাদের সংসার? ও, এই ব্যাপার। এক কাজ করো, আমার গাছে তো প্রচুর আম হয়, আর আমি চাইলেই যত ইচ্ছে তত আম তোমাকে দিতে পারবো। তুমি এগুলো দিয়ে শরবত বানিয়ে বিক্রি করতে পারো, তোমার ভালোই লাভ হবে। ভালো বুদ্ধি এটা, কিন্তু এতে তোমার কষ্ট হবে না? আমি যদি তোমার কাছ থেকে সব আম ছিঁড়ে নেই, তোমার তো কষ্ট হবে। আরে না বোকা মেয়ে, আমার ফল খেয়ে মানুষ তৃপ্তি পাবে, এতেই তো আমার সুখ। আমি তোমাকে এখনই কিছু আম পেড়ে দিচ্ছি, এগুলো দিয়ে শরবত বানিয়ে বিক্রি শুরু করো। দেখবে তোমাদের সংসারে আর অভাব থাকবে না। আম গাছ অনেকগুলো আম তার গাছ থেকে মাটিতে ছুঁড়ে ফেলে। আশা সেগুলো নিয়ে বাড়ি চলে আসে। মা, এই দেখো, আমার আম গাছে কতগুলো আম হয়েছে। এগুলো দিয়ে শরবত বানিয়ে বিক্রি করলেই তো হয়। এটা তো খুবই ভালো বুদ্ধি দিয়েছিস, কিন্তু এই আমার কদিন থাকবে? আমার আম গাছে আম সব সময় থাকবে, চিন্তা করো না। ঠিক আছে, আমি এখনই শরবত বানানোর বাকি জিনিসপত্র বাজার থেকে কিনে নিয়ে আসছি। কাল থেকে আমরা বাজারে শরবত বিক্রি করব। ঠিক আছে বাবা, আমিও তোমার সাথে যাব। রতন সব জিনিসপত্র নিয়ে আসে। সারা রাত ধরে তারা সবাই মিলে আমের শরবত বানায়। পরের দিন সকালে বউ, আমি আর আশা তাহলে গেলাম। আমের শরবত, কাঁচা মিষ্টি আমের শরবত, একবার খেলে বারবার চাইবেন। বাবা মেয়ে মিলে আমের শরবত বিক্রি করতে থাকে। এই নিন। বাহ, এত মিষ্টি আমের শরবত আমি তো এর আগে কখনো খাইনি। আমার খুব ভালো লেগেছে। একটা বোতলে করে আমার শরবত দিয়ে দাও। কিছুক্ষণের মধ্যেই বাজারে হইচই পড়ে যায় তাদের আমের শরবত নিয়ে। লোকজন হুমড়ি খেয়ে আমের শরবত কিনতে থাকে। আরে, ওখানে কি হয়েছে? এত মানুষের ভিড় কেন? এই শোনো, ওখানে এত ভিড় কেন? ওখানে আশা আর তার বাবা মিলে আমের শরবত বিক্রি করছে।
শরবত এত মিষ্টি যে আমি আমার পরিবারের জন্য নিয়ে যাচ্ছি। তাই নাকি? তাহলে তো গিয়ে দেখতে হয় একবার। রতন, দাও তো আমাকে 1 গ্লাস শরবত। জি জমিদার সাহেব, এক্ষুনি দিচ্ছি। বাহ, আমের শরবত তো সত্যিই মিষ্টি হয়েছে। তা তুমি এই আম কোথা থেকে কিনে এনেছো? সেই আমের গাছ আমার প্রয়োজন। পুরো গাছ আমি কিনে নেব। না জমিদার সাহেব, সেই গাছ তো আমরা আপনাকে বিক্রি করতে পারবো না। এটা আমার লাগানো গাছ। রতন, তোমার মেয়ে সব কি বলছে? সেই গাছ আমার কাছে বিক্রি করে দাও। আমার এই গাছের আম অনেক পছন্দ হয়েছে। বাবা, তুমি কিন্তু জমিদারের কথা একদম শুনবে না। আমি আমার বন্ধু গাছকে কখনোই বিক্রি করব না। দেখো রতন, তুমি যদি আমাকে সেই গাছ দিয়ে দাও, তাহলে আমি তোমাকে আবারও চাকরিতে ফিরিয়ে নেব। রতন খানিকক্ষণ চিন্তা করার পর বলে, ক্ষমা করবেন জমিদার সাহেব, তবে আমি আর আপনার কাছে কাজ করতে যেতে চাইছি না। আপনি সবার আগে আমাকেই কাজ থেকে ছাঁটাই করেছেন। এত বছর নিষ্ঠার সাথে কাজ করেছি, আর আপনি পরবর্তীতে এই পুরস্কার দিয়েছেন। আমাকে মুখের ওপর না করে দিলি? ঠিক আছে, 1 মাসের মধ্যে তোর কাছে যত টাকা পয়সা পাই সব শোধ করবি। তা না হলে তোকে গ্রাম ছাড়া করব। জমিদার রেগে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই তাদের সব শরবত বিক্রি হয়ে যায়। আশা, তুই তো ঠিকই বলেছিলি, সব শরবত দিন শেষ হওয়ার আগেই বিক্রি হয়ে গেছে। এভাবে চলতে থাকলে কয়েকদিনের মধ্যে আমরা জমিদারের ঋণ শোধ করতে পারবো। একদম চিন্তা করো না বাবা, আমার বন্ধু আম গাছ বলেছে সে আমাদেরকে সব সময় আম দিতে পারবে। আমাদের আর চিন্তা রইলো না। এখন আর তোকে কষ্ট করে আমার সাথে এত কাজ করতে হবে না। কয়েকদিন পর তোকে আবারও আমি স্কুলে ভর্তি করিয়ে দেব। তুই আবারও স্কুলে যাবি।